সকাল সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমি এবং আমার ফ্যামিলি সবাই ভালোই আছি। তো দেখো সকালে স্নান করে নিয়েছি, এবার চলে যাবো সোজা রান্নাঘরে। আর তারপরে এসে ঘরের কাজ করবো, কেননা সকালে একটু হুটোপাটা আছে, আগে রান্নাটা করতে হবে। আমার প্রতিদিনের সর্বপ্রথম কাজ হচ্ছে আগে রান্নাঘরে, তারপরে ঘরের কাজে করি। তো চলো আগে আমি ঘরের কাজ পরে করব, আগে আমি রান্নাঘরের কাজ করব, চাটা ফার্স্ট করবো, করে তারপরে রান্না বসাবো। ও বেরোবে তো, ওই জন্য চটপট খাবারটা বানাবো। আর চলো সঙ্গে থাকো, সাথে থাকো। তারপরে ছোট মেয়ে উঠবে, ছোট মেয়েকে খাওয়াবো। বিছানা টিছানা তোলা হয়নি, এসে তুলবো একবারে। এইদিকে দেখো আমি আলুগুলো কেটে নিয়েছি ডুমডুম করে, আর আলু চচ্চড়িটা বসিয়েও দিয়েছি, একটু টমেটো দিয়েছি, বেশ ভালো লাগবে। আর আটাটা মাখা স্টার্ট করে দিয়েছি, রুটি হবে। আর এদিকে দেখো রুটিটাও করা স্টার্ট করে দিয়েছি। এদিকে আমার সকালের রান্নাটাও হয়ে গেছিলো, আর মামামকে ব্রাশ ট্রাশ করিয়ে চোখ মুখ ধুয়ে ক্রিম টিম মাখিয়ে বিছানায় বসিয়ে ওকে সকালের ব্রেকফাস্টটা আমি খাওয়াতে বসে গেছি। আর কিছুতেই খেতে চাইছিল না, তাও বুঝিয়ে বাজিয়ে খাওয়াতে হয়েছে। আর এদিকে দেখো, যারা আমার ভিডিওটা প্রথম দেখছো এখনও সাবস্ক্রাইব করোনি, যদি ভালো লেগে থাকে আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করেছো, যারা আমাকে সাপোর্ট করো, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো চলো এবার চলে যাব মাম্মামকে খাইয়ে রান্নাঘরে। আর আজকে রান্না হবে পনিরের তরকারি আর বাঁধাকপি। তা চলো পনিরটাকে বাড়িতেই বানানোর চেষ্টা করেছিলাম, ছানাটাকে বানিয়ে নিয়েছিলাম। এদিকে দেখো কোনো রকম বসিয়েছি, তা একটু লেগে লেগে যাচ্ছিলো কোনো রকম, জানি না কেন। প্রথমবার বাড়ির মানে ছানা দিয়ে বানিয়েছিলাম, তা ভালোই হয়েছিল, কিন্তু একটু কড়াইয়ে লেগে গেছিলো। তো ওদিকে আমার রান্না হতে হতে ঘরেও চলে আসলাম, ঘরের কাজগুলো সারতে। সকাল থেকে পর্দাগুলো খোলা হয়েছিল না, পর্দাগুলোও খুলে দিলাম, একটু হাওয়া বাতাস ঢুকবে আর একটু ভালোও লাগে। এদিকে আমি ঘরটাকে বেশ ফ্রেশ করে ঝাড় দিয়ে নিচ্ছি, আর বাইরে বেশ সুন্দর একটা হাওয়া দিচ্ছে, স্নিগ্ধ একটা হাওয়া, বেশ ভালো লাগছিলো। আর এদিকে দেখো আমি ঘর ঝাড় দেওয়া স্টার্ট করে দিয়েছি। আর একদিকে রান্না করতে করতে আর একদিকে কাজ করতে করতে, একদিকে রান্না বসিয়ে দিয়ে এদিকে কাজগুলো ঘরের মোটামুটি আমার কমপ্লিট হয়ে যাবে মনে হচ্ছে। আর এদিকে দেখো আমি ঘরটাও ঝাড় দিয়ে পুরো শেষের দিকে চলে এসেছি, আর চেয়ারেতে প্রচুর জামা কাপড় ছিল। তারপরে তো ওদিকে ঘর ঝাড় দিতে দিতে আমার এদিকে পনিরটাও ভাজা হয়ে গেছিলো, আর মশলাগুলো কাটাকুটো তো আমি আগেই করে নিয়েছিলাম। আর এগুলো এবার কেটে ভালো করে মশলাটাকে পেস্ট করে নেবো শিলে। আর এদিকে আলুটাকে ভালো করে ভাজা বসিয়ে দেবো, আর মশলাটাও আমার তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিকে দেখো মশলাটাও করা হয়ে গেছে, আর এদিকে আমি আলুটাও ভাজা বসিয়ে দিয়েছি। দুদিকে বেশ সামাল দিয়ে কাজ করলে তাড়াতাড়ি একটু হয়ে যায়। এদিকে দেখো একটু জিরে ফোড়ন দিয়েছি আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। বললাম যে পনিরটা ভাজতে গিয়ে না কড়াই একটু তলায় লেগে গেছিলো। আর একটু পেঁয়াজ দিয়েছি, টমেটো দিয়ে দিলাম, একটু ভালো করে ভাজা করে নিলাম। তারপরে এটাকে মশলাটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বেশ একটু কষিয়ে নিলাম। আর পেঁয়াজ রসুন দিয়ে আদা জিরে বাটা গরম মশলা দিয়ে পনির খেতে বেশ ভালোই লাগে। আর এদিকে আমার পনিরের তরকারিটা প্রায় রেডি, আর এদিকে বাঁধাকপিটা নিয়ে বসে পড়েছি, বাঁধাকপিটা বানাবো। আর এদিকে দেখো বাঁধাকপির জন্য আমি একটু পেঁয়াজ আর আদা কেটে দিয়েছি, আর টমেটো দিয়ে দিলাম, আর একটু শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। আর এদিকে দেখো এগুলো ভাজা ভাজা হয়ে গেছে। আর বাঁধাকপিটা এত পরিমাণে বড় ছিল যে কড়াই আর ধরছিল না। আজকে আমি মোটামুটি ছোটো কড়াইতে বসিয়েছিলাম, বড়টা বসাইনি। ওদিকে বাঁধাকপিটা নাড়াচাড়া করতে করতে চলে আসলাম বাসন মাজতে। ওদিকে বাঁধাকপিটাও ঝিমাচে হতে থাক, আর এদিকে আমার বাসনটাও মাজা হয়ে যাবে। আজকে বেশ মজা লাগছে, একদিকে রান্না একদিকে বাসন মাজা। আর অন্যদিন তো মাঝে মাঝে কী করি, আমি রান্নাটা আগে সেরে নিই, তারপরে ঘরের কাজ করি। তো আজকে দেখলাম দুই দিক সামাল দিয়ে কাজ করে নিই তাড়াতাড়ি। আর এদিকে দেখো বাসনটাও বেশ মোটামুটি মাজা হয়ে গেছে আমার। তারপরে তো চলে যাবো মাঝে মাঝে একটু বাঁধাকপিটাকেও নাড়াচাড়া করে দিলাম, যাতে একটু তলার দিকে না লেগে যায়, তার জন্য একটু নাড়াচাড়া করে দিলাম। আর এই বাকি বাসনগুলো মেজে নিয়ে তারপরে ভাতটা বসাবো, সবার লাস্টে ভাতটা বসাবো। যেহেতু সকালে রুটি হয়েছিল, তা রুটিটা সবার খেয়ে পেটটা একটু ভরা ভরাই আছে, ওই জন্য ভাতটা আজকে লাস্টে করবো, ভাতটা একটু গরম গরম থাকবে। আর এদিকে দেখো ভাতটা আমার প্রায় ফুটে গেছে। আর ভাতটা হয়ে গেলে মোটামুটি আমার আর রান্নাঘরে সেরকম কোনো কাজ নেই, বাসন মাজাও হয়ে গেছে, শুধু গ্যাসটা মুছবো। চলো ভাতটা নামিয়ে দিয়ে আবার চলে যাব ঘরের কাজগুলো সেরে নেবো। এদিকে দেখো ঘরে বিছানা টিছানা তোলা হয়েছিল না, ঘরটার ঝাড় দেওয়া হয়ে গেছিলো।
আর ঘর ঝাড় দিয়ে তারপরে বিছানার জিনিসগুলো নামালে নোংরা লাগে না, ওই জন্য কি আর আগে আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম। এদিকে দেখো কম্বলগুলো ভাঁজ করে নিচ্ছে, আর কম্বলে তো বুঝতে পারছো একটু না একটা ডাস্ট ওড়ে কম্বলটা ভাঁজ করতে গেলে। এদিকে দেখো কম্বলগুলো আমি ভাঁজ করে নিলাম, আর বেশি জিনিস বিছানায় রাখি না, মোটামুটি যেটুকু প্রয়োজন সেটুকুই রাখি, আর বাকিগুলো সাইডে চেয়ারে রেখে দিই। এদিকে দেখো পাশে এই চাদরটাকে আমি তুলে দেবো, আর এই চাদরটা তুলে রেখে দেবো, এটা কালকে কেচে নেবো। আর একটা ধোয়া কাচা চাদর আছে সেটাকে পাতবো আজকে, কারণ প্রতিদিন চাদরটা চেঞ্জ করলে না বেশ একটু ভালো লাগে, আর গরমের সময় তো প্রতিদিন তো চাদর অবশ্যই তোলা উচিত, বিশেষ করে ঘরে বাচ্চা টাচ্চা থাকলে প্রতিদিন চাদরটা ফ্রেশ পাতাটাই ভালো। এদিকে দেখো আমি চাদরটা পাতা স্টার্ট করে দিয়েছি, আর চাদরটা ভালো করে পেতে নেব, আর দু সাইডে ভালো করে গুজে নিলে চাদরটা কখনো না আগোছালো হয় না। আগোছালো মানে যে কুচকিয়ে যায়, অনেক সময় টানলে উঠে আসে, সেটা আর হবে না। আর এদিকে দেখো পর্দা টর্দা ভালো করে সেট করে নিলাম, আর এদিকে কম্বলগুলোও সেট করে গুছিয়ে নেব। চলো কি রান্না করছি দুপুরে তোমাদের সঙ্গে দেখতে দিই। আর রান্না হচ্ছে আজকে পনিরের তরকারি আর হচ্ছে বাঁধাকপি। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখতে দিই। তো এদিকে দেখো ভাত করেছি, আর এটাতে আছে পনিরের তরকারি, আর এই গামলাটায় আছে বাঁধাকপি। আর বাঁধাকপি আমি খেতে খুব ভালোবাসি, ফুলকপির থেকে বাঁধাকপিটা বেশি ভালো লাগে আমার। তা চলো আজকে এগুলোই রান্না হয়েছে, সবাইকে খেতে দিয়ে নিই আর আমিও খেয়ে নেব। তো এদিকে দেখো যে কুল আর আনমন্ড বাদাম আর হচ্ছে মেয়েদেরকে কলা দিয়ে দিয়েছে, আর আমি কুলটা খাচ্ছিলাম। আর এই আনমন্ড বাদামটা আর কুলগুলো আমার দিদি পাঠিয়েছিল আমার মেয়েদের জন্য, তা আমি কুলগুলো খেয়েছি, খুব টেস্ট, কুলগুলো মিষ্টি, আর এগুলো মেয়েদেরকেও দিয়েছি, আমিও খেয়েছি। তোমাদের সঙ্গে না কালকে দেখানো হয়নি, কিন্তু ক্লিপ কিনেছিলাম, একটা হচ্ছে ব্ল্যাক আর দুটো হচ্ছে হালকা হলুদ কালারের মতো। সে দেখো তিনটে, এগুলো চুল ছেড়ে রাখলে দেওয়া যাবে, আর একটু চুলটা খোপা করলে দেওয়া যাবে। চলো খাওয়া দাওয়া করার পর মেয়েকে ঘুম পাড়িয়ে দিলাম। আর কদিন ধরেই ভাবছিলাম এই শোকেসের এই ছাকাটার থেকে হচ্ছে জিনিসগুলো নামিয়ে ভালো করে পরিষ্কার করে মুছে নেবো, তা আর হচ্ছিল না। তো আজকে দেখলাম সময় আছে, করে নিই। আর এগুলো সব নামিয়ে নিলাম, আর এত পরিমাণে এই জায়গাটা জিনিস ছিল যে ওই র্যাকটা পুরো ঝুলে যাচ্ছিলো, তার জন্য সব নামিয়ে নিলাম। আর কাজটাকে ভালো করে মুছতে মুছতে নিজের মুখটাকেও একটু দেখে নিলাম। তা এদিকে দেখো ভালো করে শোকেসটাকে ভালো করে মুছে নিলাম, আর শোকেসের কাজগুলোও ভালো করে মুছে নিলাম। তো চলো এদিকে একটু সাজানোর ইচ্ছা করছিল, তাই এদিকে দেখো মেয়েদের জিনিসগুলো আমি র্যাকটার মধ্যে রাখলাম, নিতে সুবিধা হবে বলে, তো ওই জন্য এগুলো সামনেই রাখলাম। এদিকে সুন্দর করে গুছিয়ে রাখলাম। দেখো এই যে বাস্কেটটা, ওই বাস্কেটটার মধ্যে আমি জামা কাপড় রাখি কিছু, যাতে ধুলো না পড়ে, তার জন্য বাস্কেটের ওপরে এই কভারটা দিয়ে দিলাম। আর এর ওপর ভাবছিলাম একটা ফুলদানি দিয়ে রাখবো, বেশ সুন্দর লাগবে দেখতে, কারণ এই সাইডের হাওয়া লাগলে না অনেক সময় ভয় লাগে ফুলদানিটা পড়ে যেতে পারে, সেই কারণে। আর এদিকে দেখো আমার কাজটা এদিকে কমপ্লিট হয়ে গেছে, আর আলমারি থেকে যে জামা কাপড়গুলো বেরিয়েছিল কিছু কিছু জামা কাপড় আমি গুছিয়ে আবার আলমারির মধ্যে যদি জায়গা হয় ভালো, নাহলে শোকেসে ঢুকিয়ে দেবো। আর এদিকে দেখো সন্ধ্যাতে আমি চা বসিয়ে দিয়েছি, আর যদি সকালে আজকে চা খাওয়ার আমার সময় হয়েছিল না, তার জন্য একটু চা খাবো, আর সবাইকে একসঙ্গে চাটা দিয়ে আমি চা খাবো।
চলো চাটা খাওয়া হয়ে গেছে, চাটা তোমাদের সময় দেখিয়েছি। আর যেহেতু আজকে সকালে চা খাওয়া হয়েছিল না, যেমন মাথা কাবাল একটু মানে টনটন করছিল, তার জন্য একটু চাটা খেয়ে নিলাম। যাবো রান্নাঘরে রান্না করতে, রাতের রান্না। এখন বাজে হচ্ছে 8টা। তা চলো চটপট রান্নাটা করে নিই। আর রান্না হবে মাছ। যাচ্ছিলো সব কমপ্লিট হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে দুপুরে। আর শুধু হবে মাছ আর মাছ। চলো সময়টা তো দেখতে পাবো। এদিকে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাত ফুটেও গেছে, ভাতটাও ফুটছে। আর এদিকে আমি মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি। মাছ ভাজাটা হয়ে গেলে তারপরে তো আলুটা ভাজা, আলু আর বেগুন দিয়ে করব। তা আলু আর বেগুনটা একটু ভেজে নেবো, আর বড়ি ভাজা। এদিকে দেখো বড়িটা ভেজে তুলে নিয়েছি, আর সেই তেলের মধ্যে আলু আর বেগুনটা দিয়ে দিয়েছি। যেহেতু রাতের তো ওই জন্য অল্প করেই করেছি। আলু বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে মশলাটাও করে নিলাম। আর শিলপাটার মশলা খেতে কিন্তু বেশ ভালো লাগে, একটা টেস্টই আলাদা হয়। এদিকে দেখো মশলাটাও আমার হয়ে গেছে, আর আলু বেগুনটাও ভালো মতন ভাজা হয়ে গেছে। এই যে দেখো টমেটো দিয়েছি, এটা ভালো মতন একটু নরম হয়ে গেলে টমেটোটা, এবার মশলাটাকে দিয়ে দেবো। আর মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো, তারপরে একটু জল দেবো। তো চলো এদিকে আমার মশলা দেওয়া হয়ে গেছে, আর একটু লবণ আর হলুদ পরিমাণ মতন দিয়ে ভালো করে কষিয়ে নেব। এদিকে কষিয়ে নিয়ে একটু সামান্য অল্প করে জল দেব। এদিকে দেখো মাছের ঝোল বসিয়ে দিয়েছি। তো চলো রাতে গরম গরম মাছের ঝোল আর ভাত। আজকে না শুকনো লঙ্কার গুঁড়োটা আমি দিইনি, তা দেখলাম কেমন যেন কালারটা লাগছে। শুকনো লঙ্কার গুঁড়ো ছাড়া কালারটা, এমনি কিন্তু কালারটা ভালো লাগছিল, কিন্তু ক্যামেরাতে এরকম লাগছে। তো চলো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমিও খেয়ে নিয়েছি। আর এদিকে দেখো বিছানায় বসে পড়েছি একটু ক্রিম মাখবো বলে, আর একটু ক্রিমটা মেখে নিলাম। তার আগে মাম্মামকেও মাখিয়েছিলাম। একটু রাতে ক্রিমটা স্কিনটা বেশ ভালো থাকে। তা চলো ভিডিওটা আর বেশি বড় করছি না, ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে।